কি করছিস এখানে? ঠাকুর ঘরে চলো, দেখো খুব সুন্দর করে গোপালকে সাজানো হয়েছে। কি হয়েছে? আর বলো না, রাজকে ফোন করেছিলাম, রাজ তো ফোন ধরছে না। তারপর নার্সিংহোমে ফোন করে জানলাম ঝিলিক রাজ দুজনে নাকি এখনো পৌঁছায়নি। সে কি? হ্যাঁ, টেনশন হচ্ছে না বলো? ঝড় জলের রাত। হ্যাঁ তাই তো, দুজনে কোথাও আটকে গেল না তো? সে আটকে যেতেই পারে, কিন্তু তাতে তো ফোনটা ধরবে না কেন? এ মা, মেয়েটা নার্সিং হোমে অপেক্ষা করছে, কতদিন বাদে বাড়ি ফিরবে আশা করে বসে আছে। দেখো তো কারণ এই রাজ আর ঝিলিক এখনো নাকি পৌঁছয়নি নার্সিং হোমে। হ্যাঁ, রাজকে ফোন করেছিলে? ফোন তো করছে রে, পাচ্ছে না, ফোন তো তুলছে না তো। কোথায় গেল, কি করছে বলো তো? আরে বাবা, কোথাও আটকে পড়লে ফোনটা তো ধরবে নাকি? দেখছেন কানাইকে ফোন করছে। কানাই, তুমি নার্সিংহোমে পৌঁছেছো? না স্যার, এই জাস্ট বেরোচ্ছিলাম। একটু তাড়াতাড়ি বেরোতো। হ্যাঁ মানে আসলে রাজরা এখনো পৌঁছয়নি, চিন্তা হচ্ছে। হ্যাঁ, সে কি? এরকম তো হওয়ার কথা না স্যার। আমার মনে হয় ছোট সাহেব রাস্তায় কোথাও আটকে গেছেন স্যার। আপনি ভাববেন না আমি পরীকে বাড়ি নিয়ে যাব। ঠিক আছে। কাউকে তো দেখতে পেলাম না আশেপাশে। আমি ফোনটা নিয়ে এলেই ভালো হতো, অন্তত যোগাযোগ তো করা যেত। তুমি তো তাও বিয়ের চল, আমি কি করে এই ভুলটা করলাম? আমার মনে হয় বৃষ্টি আরো জোরে নেমেছে। চলো আপাতত গাড়িতে গিয়ে বসি। কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে, ছাতা মাথা দেখা যাচ্ছে না। চলো, ওখানে একটা শেড আছে, ওখানে গিয়ে বসি। ঝিলিক, খুব টেনশন হচ্ছে, তাই না? এই সিচুয়েশন গুলো বড্ড কঠিন হয়, ভীষণ অসহায় লাগে, কিছু করাও যায় না, আর পুরো ব্যাপারটাই বড্ড অসহ্য হয়ে যায়। একটা কাজ কিন্তু করা যায়, একবার কানাই বাবুকে ফোন করে দেখি, উনি কোনো খবর দিতে পারে, মানে পেতে পারি। এত দেরি করছে কেন ছোট সাহেব? তাহলে কি সত্যি আজ আর আসবে না? না এলে একটা ফোন করে জানাতো নিশ্চয়ই। বাইরে কি এখনো বৃষ্টি পড়ছে? একটুও কমেনি। আজ আকাশের যা অবস্থা, কমবে বলে তো মনে হচ্ছে না।
একেই বলে জন্মাষ্টমীর বৃষ্টি, বুঝলে? লোকে সব দৈব টৈব ব্যাপারে বিশ্বাস করে না। এগুলোকে কি বলবে শুনি? এর কোনো ব্যাখ্যা আছে? আমি বাবা এসবে ভীষণ বিশ্বাস করি। আমাদের মুখার্জি বাড়ির ঠাকুর দালানে আজ নিশ্চয়ই খুব ঘটা করে রাধা মাধবের পুজো হচ্ছে। মায়েরও নিশ্চয়ই খুব আমার কথা মনে পড়ছে। অনেক দিন আমার ফোন না পেয়ে নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। না, আজ বাড়ি ফিরে যে করেই হোক মাকে একবার ফোন করতেই হবে, একবার মায়ের সাথে কথা বলতেই হবে। কিন্তু ছোট সাহেব তো আসছেই না। কি হলো ছোট সাহেবের? হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি। না না, আপনি চিন্তা করবেন না, আমি পরীকে নিয়েই ফিরছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ পরী, কেমন আছো? ভালো। বলছি আর কেউ আসেনি? হ্যাঁ, ছোট সাহেব আসার কথা ছিল তো। আমার মনে হয় রাস্তায় বৃষ্টিতে আটকে গেছে, জানো তো। শোনো পরী, আমি এগুলো রাখছি, তুমি চট করে রেডি হও। আমি বরং অফিসিয়াল ফর্মালিটিসগুলো করে আসি, ঠিক আছে? কানাই কাকুর ফোন থেকে মাকে একবার ফোন করবো। মা গো মা, এই সময় আবার কার ফোন? হ্যালো হ্যালো মা, আমি বলছি পড়ি। কে 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 বল? আরে কে? মা গো মা, এইবার বুঝলো। পিসি ঠাম্মা ধরেছিল ফোনটা। পিসি ঠাম্মাকে বুঝে গেল আমি ফোন করেছি। বোকার মতো নামটা আগে না বললেই পারতাম। নাকি কাসর ঘন্টার আওয়াজে নাম শুনতে পাইনি? তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ছোট সাহেব কালকেই সব ফর্মালিটিস কমপ্লিট করে চলে গেছে। শোনো, এখন যাওয়া যাক। আমি ওষুধ টষুধ সব বুঝে নিয়েছি। কিন্তু ছোট সাহেব তো এখনো এলো না। কোনো বিপদ হয়নি তো? রিক, কি হলো? ও আরে, ওদের গাড়ির তেল ফুরিয়ে গেছে একেবারে শেষ। এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় একটা শেল্টার নিয়েছে, সেখানে কারোর ফোন থেকে ফোন করছে। দুজনেই একেবারে ভিজে গেছে। ঝিলিক তো কাঁপছে, সেই নিয়ে রাজ প্রচন্ড ওয়ারিড। এখন কি হবে জানি না। চলো ওদের নিয়ে আসি, চলো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তোমায় ছাড়া ঘুম আসি না।